welcome back to the channel Glow with Glam. Welcome back to a fresh new vlog. বেরিয়ে পড়েছি, ঘড়িতে এখন 10টা, 9:30 বেরিয়েছি আমরা, কি বলো? তো থাম্বনেল টাইটেল সব কিছু দেখে বুঝতে পারছো, যাচ্ছি তারকেশ্বর। অনেক দিন ধরে পুজো দেওয়ার প্ল্যান আছে আমাদের, অ্যাকচুয়ালি ছিল। তো ঋষির চুলটা মেনলি দেওয়ার ছিল। ঋষির চুল তো এখন ঋষির 2 বছর হয়ে গেছে, তো চুল তো আমি 1 বছরেই ওকে ন্যাড়া করে দিয়েছি, তখন আর যাওয়া পসিবল হয়নি। আমি রেখে দিয়েছিলাম, সেটারই পুজো দেওয়ার প্রচুর দিন ধরে প্ল্যান চলছিল। কিন্তু ওই যে বলে, ঠাকুর যতক্ষণ না টানে ততক্ষণ যাওয়া যায় না। হয়তো বাবা এখনই টেনেছে আমাদের। তো আজকে যাচ্ছি তারকেশ্বর। মোটামুটি অর্ধেক রাস্তা পেরিয়ে চলে এসেছি। এখন নামা হয়েছে। ঋষির শরীরটাও একটু খারাপ করছে আর আমারটাও করছে, আমাদের দুজনেরই একটু বমি বমি টেন্ডেন্সি। তো তাই একটু দাঁড়িয়ে, আর গাড়িতে 2 মা আছে, 2 বাবাকে ঘরে রেখে এসেছি। তো চলো এনজয় করি। জার্নিটা কেমন হয়, কি কতটা ডিটেলস, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা চেক করতে থাকো। তোমার বমি পাচ্ছে? চুলের অবস্থা খুব খারাপ। আমি জোয়ান খেয়েছি। আর এই দুজন গাড়ির মধ্যে বসে আছে, বসে বসে সমানে পাট গাছ, কলা গাছ এইসব দেখে বেড়াচ্ছে। এইখানে পাট চাষ হয়েছে, এইখানে কলা চাষ হয়েছে, এই করছে। দেখেন কি গাছ দেখছো তোমরা? আমরা ওই যে সাদা তিল বলছে, সাদা তিল গাছ, এই যে এইগুলো সাদা তিলের গাছ। তারপরে ধানগুলো পেকে গেছে, ঝাড়াই করবে। দেখো ধান কেটে কেটে। আজ অনেক দিন পর সবাই একসাথে বেরিয়েছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, যদিও 2 বাবা বাড়িতে আছে, তাও আমার বাবা মা যেহেতু অনেকটাই দূরে থাকে, একসাথে ঘুরতে যাওয়া তো কোথাও হয় না। তো বাইরে বেরিয়ে সবাই মিলে গল্প আড্ডা, স্পেশালি ঋষিকে নিয়ে খুব মজা করেছি আমরা। আর এখানে দেখো, ঋষিকে আকন্দ ফুলের মালাটা পরে কি কিউট লাগছে না? এটা ঠাকুরমশাই পরিয়ে দিয়েছে। ঋষিও ভেতরে ঢুকেছে, ওখানে একদম কান্নাকাটি করেনি এবং খুব সুন্দর করে পুজো দিতে নিজেও দিয়েছে, ইনফ্যাক্ট আমাদেরও হেল্প করেছে দেওয়ার জন্য। তো ঠাকুরমশাই মালাটা ওকে পরিয়ে দিয়েছে, সব কিছু সুন্দরভাবে ও গ্রহণ করছে, যা যা হচ্ছে। তো খুবই মজা করেছি, খুবই মজা করেছি। মানে দিনটা যেন একদম অন্যরকম কাটছে আজকে। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভেতরে তো কোনো ক্যামেরা অ্যালাউ না, তাই ভেতরে কোনো ক্যামেরা করতে পারিনি। যে ঋষি ঠাকুরমশাই ঋষিকে মালাটাও পরিয়ে দিয়েছে। ঋষি খুব ভালোভাবে পুজো দিয়েছি, পরে কথা বলছি। তো তারকেশ্বরের পুজো আমাদের ডান। খুব ভালোভাবে পুজো দিয়েছি, খুবই ভালোভাবে, মানে এতটাও আশা করিনি আমরা। তো এখানে দাঁড়িয়েছি, একটা বেশ সুন্দর জায়গা, দারুণ ফুরফুরে হাওয়া দিচ্ছে। ওয়েদারটা গরম হলেও এখানে গরম লাগছে না। চারিদিকে চাষাবাদ হয়েছে, অনেক রকম গাছ দেখছি, ঝিঙে গাছ, সাধারণত এগুলো আমরা দেখতে পাই না। তো এবারে আমরা যাচ্ছি দর্শঘরা বলে একটা জায়গা, ম্যাপ দেখে দেখে যাচ্ছি সেখানেও বলছে একটা দেখার কিছু আছে। তো যাই সেখানে ঘুরি, সেটাও তোমাদের দেখাবো। আর তারকেশ্বরটা কিছু দেখাতে পারিনি, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। যে সমস্ত জায়গায় অ্যালাউ, পুজো দেওয়া সমস্ত কাজ এইগুলো করতে করতেই চলে গেছে। তো পুজোর জন্য একটা পার্টিকুলার অ্যামাউন্ট আছে, যেটা দিয়ে পুজো দিতে পারো, অনেক রকম আছে। ব্রাহ্মণের জন্য একটা পার্টিকুলার অ্যামাউন্ট আছে, যিনি নিয়ে যাচ্ছেন আর কি নিয়ে আসছেন এই সমস্ত, ওনার একটা অ্যামাউন্ট আছে। আর ভেতরে সব কিছুর আলাদা আলাদা আছে। তুমি ওখানে মানে জল ঢালবে, তার আলাদা অ্যামাউন্ট, 30, 10, 50, 70, 100, যে যেরকম দিতে পারে। আর দুধ পুকুর বলে একটা পুকুর আছে, যেখানে নেমে হাত পা ধুয়ে শুদ্ধিকরণ, মানে ওটাতে বলে শুদ্ধ হয়, সেখানে গিয়ে। আর আমাদের পুজো একদম মানে মন্দিরের ভেতরে গিয়ে বাবাকে পুরো ধরে মানে মন্ত্র বলে রীতিমতো দারুণ পুজো হয়েছে। ঋষিকে তো দেখলে একদম মালা টালা ওখানেই ব্রাহ্মণ পরিয়ে দিয়েছে। তো দারুণ কাটালাম, পুরোটা ওখানে কভার করতে পারিনি। তো মনে হলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিই, খুব ভালো করলাম। মা বলো কেমন লাগলো পুজো? খুব ভালো লেগেছে, পুজোটা খুব ভালোই দিয়েছি। ফেরার পথে চললাম আরেক জায়গা বেড়াতে।
হ্যাঁ, এখানে ঘোরা টোরা হোক, তারপরে তো খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করবো। চলো এবারে যাই, এখানে দাঁড়ালাম একটু টুকটাক কিছু খাবো, বাড়ির থেকে টুকটাক খেয়ে এসছে, এখন কিছু খাবো। এই হোটেলটায় আমরা উঠেছিলাম খাওয়া দাওয়ার জন্য, ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ফেরার পথে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে এই হোটেলটায় উঠেছিলাম। অ্যাভারেজ খাবার দাবার, খুব একটা ভালো লাগেনি। এর থেকে বেটার যদি পাও তোমরা খুঁজে নিতে পারো, আমার ভালো লাগেনি। এনিওয়েজ চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। চলো চলো, আমাদেরও তাই। এটা হ্যাঁ, তুই মাঝে বস। মোটামুটি লেগেছে, খুব একটা ভালো খাবার দাবার ছিল না। তো এবার বাড়ি। তো এবার বাড়ির পথে রওনা দিলাম আমরা। দশঘরা জায়গাটা সম্পর্কে বিশেষ কিছু তোমাদের বললাম না, কারণ সেখানে আমরাও বিশেষ কিছু দেখতে পাইনি। ওটা একটা রাজবাড়ি, আর পুরোটা ওপেন থাকে দুর্গাপুজোর সময়। এখন জাস্ট টুকটাক দেখলাম, অনেক সিনেমার শুটিংও হয়েছে, তোমরা এমনি দেখে আসতে পারো দুর্গাপুজোর সময়। যাই হোক, চলো আজকের দিনটা খুব ভালো কাটলো। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। টাটা।